ওর একটা বিয়ে দেওয়ার দরকার, একটা ভালো পাত্রী পাওয়া যায় কিনা। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একজন মহিলা প্রার্থী দেবো। কুকুর যদি পায়ে কামড়ায় আমি কুকুরের গায়ে কামড়াবো নাকি? শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে বলেছেন আপনি মমতা এবং জামাত এই দুটোর মধ্যে সেতু বন্ধন করছেন। এই নিয়ে আপনার কি পর্যবেক্ষণ, কি বলবেন? শুভেন্দু অধিকারী পাগলের প্রলাপ বকছে। ওর একটা ভালো পাত্রী দেখে ওর একটা বিয়ে দেওয়ার দরকার, তাহলে রাত্রিবেলায় শান্তিতে তাকে বুদ্ধি দেবে, মাথাটা ঠান্ডা রাখবে, তাহলে সকালবেলায় উঠে বাড়ি থেকে বেরাবে, তখন এইসব আবল তাবল কথা, আন্টি শান্টি কথা কারোর জন্য বলবে না। সবার আগে আমি চেষ্টা করছি, দেখছি একটা ভালো পাত্রী পাওয়া যায় কিনা। ওর 56 বছর বয়স পড়েছে, তো 40-42 বছরের একটা ভালো পাত্রী খুঁজছি। লিডার অফ দ্য অপোজিশনের বিয়েটা আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যা খরচা হবে আমি করব। আমার অনেক পয়সা আছে তো ওই কামাতে, ওনার জন্য কিছু খরচ করব। বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির পাশাপাশি আপনার দল নিয়েও যথেষ্ট কথা হচ্ছে। এখন যে প্রশ্নটা সব থেকে জোরালো হচ্ছে যে আপনি প্রার্থী কাদের দেবেন এবং কে হতে পারে, কাদের নিয়ে দল করবেন। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একজন মহিলা প্রার্থী দেবো, সে ব্রাহ্মণ কন্যা হবে, ও পাক্কা ব্রাহ্মণ। নাম তা ওর জানতে পারি? বিরুদ্ধে নাম কেন বলবো? আপনি যেদিন প্রার্থী ডিক্লেয়ার করব, মনোনয়ন করতে যাব ভবানীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, সেদিন নাম পেয়ে যাবেন, তার ডাটা পেয়ে যাবেন একজন। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একজন মুসলিম প্রার্থী দেবো এতে নন্দীগ্রাম। আচ্ছা, কোনোভাবে কি এটা ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় রাজনীতির মেরুকরণ? তো ওদের অধিকার আছে ধর্মীয় রাজনীতি করার, রাম মন্দির করার, দুর্গায়ন করার, ওই থেকে উড়িষ্যা থেকে জগন্নাথ ধাম করার। আর হুমায়ুন কবির মোল্লাদের হয়ে বললেই, মুসলিমদের হয়ে বললেই তখন হুমায়ুন কবির অসাংবিধানিক কাজ করছে। আপনার ওরা অ্যাকাউন্টে আগে ছাড়ুক, তারপরে আমি ছাড়ব। আপনার আর ওরা যতবার করবে সনাতনী ততবার আমি ডবলবার আমি মোল্লাদের হয়ে করব। আপনার অ্যাকাউন্টে জামাতের ফান্ড ঢুকছে এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। বললাম তো, নির্বোধ বা কোনো পাগলের কথার কোনো উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। তারা সেন্ট্রাল এজেন্সি আছে। আমি যদি কোনো দেশ থেকে আমার কোনো অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে বা ট্রাস্টির অ্যাকাউন্টে যদি কোনো ফান্ড ঢোকে, সেই ব্রাঞ্চের যেখানে যেখানে আমার কলকাতার মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, আমার বহরমপুরের মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, আমার সালারে মেন ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে, তো সেই সব এসবিআই ছাড়া আমি অন্য কোনো অ্যাকাউন্ট আমার নামে নেই। যে কটা অ্যাকাউন্ট আছে সব এসবিআই অ্যাকাউন্ট। সেই সব অ্যাকাউন্ট নাম্বারগুলো যদি প্রয়োজন মনে করে আমার সাথে মেসেজ করবে, আমি দিয়ে দেবো। তারপরে ওনার কেন্দ্র এজেন্সিকে দিয়ে তদন্ত করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক না। আপনাকে তো কোনো স্টেপে নিতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এত বড় একটা এলিগেশন এনেছে আপনার ব্যাপারে, আপনি তো এখনো পর্যন্ত কোনো স্টেপ নেন। কি স্টেপ নেব? কুকুর যদি পায়ে কামড়ায় আমি কুকুরের গায়ে কামড়াবো নাকি? হ্যাঁ, কুকুর তো পায়ে ছুটে এসে কামড়াতে পারে, তা আমি কি সেই কুকুরকে ধরে তারলে যে কামড় মারবো? আমি কিসের জন্য ব্যবস্থা নিতে যাব? পাগলামি করতে দিন না।